আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গতকাল থেকেই সারা বাংলাদেশে পুলিশ মোতায়েন এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তার একটি কারণ হচ্ছে যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা সারা বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করার জন্য তাদের যেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ভারত থেকে শেখ হাসিনা যে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং তাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। এখানে সরকার বুঝতে পারছে এবং সরকারের একটা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছে যে আজকে হয়তো বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছে এই সময় যে তারা আন্দোলন করবে সেই আন্দোলন সফল হবে এবং এই আন্দোলনের মধ্যেই হয়তো তারা প্রমাণ করে দিবে যে আওয়ামী লীগ অল্প দিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনা অল্প দিনের মধ্যেই বাংলাদেশে আসবে এবং তিনি আইনের মুখোমুখি হবেন। এরকম ধরনের একটা আলোচনা শোনা গিয়েছিল, কিন্তু আজকের আসলে কর্মসূচিটা কতটুকু সফল সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনি যদি সারা বাংলাদেশের দিকে তাকান যে কোথাও কোথাও ছোটোখাটো একটা জটেগা মিছিল করার চেষ্টা করেছে, কিন্তু তারা আসলেই কতটুকু সফল হয়েছে সেটা আপনারা কমেন্ট করে বলে যাবেন। কিন্তু আমার দেখান্তরে আমি বিভিন্ন গণমাধ্যম থেকে দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকা থেকে দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করতে চেয়েছিল এবং বিভিন্ন ধরনের তারা হুমকি দামকি দিয়েছে। বিভিন্ন জায়গায় একটা মিছিল করে একটা অরাজকতা এবং অস্থিরতা তৈরি করার চেষ্টা তারা করতে চেয়েছিল, কিন্তু আসলে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ যে বারবার বিশেষ করে শেখ হাসিনা দেশের বাহির থেকে তিনি হুমকি দিচ্ছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশের বাইরে আছেন এবং দেশের মধ্যেও যারা আছেন গোপন ভিত্তিতে হুমকি দিচ্ছেন যে আওয়ামী লীগ অল্প দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং কি বাংলাদেশের রাজনীতি করবে এবং তারাও ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছে। আসলে কতটুকু বাস্তব, আজকের কর্মসূচি কতটুকু সফল? আপনি যদি ঢাকা শহরের দিকে দেখেন যে তারা কিছু কিছু জটিকা মিছিল করেছে, পিছনে যদি পুলিশ থাকে দৌড়ে পালিয়েছে এবং তাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ আরো বিভিন্ন বাহিনী এবং জামায়াত, বিএনপি সবাই কিন্তু একতা প্রকাশ করে বিশেষ করে সরকারের যে দায়িত্ব সেনাবাহিনী পুলিশগুলো দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় মোতায়েন করা যাতে অস্থিরতা তৈরি করতে না পারে, এবং অন্যদিকে জামায়াত, বিএনপি তারাও একত্র হয়ে এবং এনসিপি অন্যান্য দল একত্র হয়ে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। কোথাও কোথাও আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিশেষ করে তাদের ধাওয়া দিয়েছে, ধাওয়া পাল্টাও হয়েছে এবং তারা মিছিল করতে আসলে তাদেরকে বাধা দিয়েছে এবং বিশেষ করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে দৌড়ে যাচ্ছে, এমন কয়েকটা দৃশ্য আমরা দেখেছি। আবার কোথাও ঢাকা শহরে একটি জায়গায় আমরা দেখলাম যে পাগল সেজে সেই বঙ্গবন্ধু স্লোগান এবং শেখ হাসিনা স্লোগান এবং সেটা আসলে পাগল না, এরকম একটা পাগল হয়ে একটা অভিনয় করতে চেয়েছিল এবং সে সময় যখন সাধারণ জনতা এবং মানুষজন জানতে পেরেছে যে তিনি পাগলের মতো অভিনয় করেন, ঠিক তখনই কিন্তু তাকে যখন ধরার চেষ্টা করেছে, পুলিশ যখন ধরার চেষ্টা করেছে, তখনই তিনি দৌড়ে পালিয়ে গেছেন। আমরা এরকম কিছু দৃশ্য দেখতে পাচ্ছি। কিন্তু এইগুলা দৃশ্যের মধ্যে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি আবারও ঘুরে ধরাবে এবং আওয়ামী লীগ কি তাদের অবস্থান আবার চলে আসবে? যে আওয়ামী লীগ এত শক্তিশালী ছিল যে ওবায়দুল কাদের একটা বক্তব্য দিত যে আওয়ামী লীগ এমন কিছু নাই যে পারে না, সেটা বিএনপি পারে না। বিএনপিকে নিয়ে হাসি তামাশা মস্করা বিভিন্ন ধরনের কথা বলেছিল ওবায়দুল কাদের এবং এমন কথা তিনি বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে আমরা পালাবো না, কোথায় পালিয়ে যাব, দরকার হলে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে যাব। এই যে ধরনের বক্তব্য আজকে তারা যখন সে সময় ক্ষমতায় থাকার সময় বড় বড় কথা বলেছে, কিন্তু সে সময় বিএনপিকে পুলিশ দিয়ে সেনাবাহিনী দিয়ে বিভিন্ন কিছু দিয়ে যখন বিএনপিকে দমন করা হয়েছিল এবং বাড়িতে বাড়িতে ঘরে ধরে নিয়ে আসা, রেপ দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করেছিল, সে সময় তারা বলেছে সেটা তাদের দায়িত্ব না, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। এরকম ধরনের তারা বক্তব্য দিয়েছিল, কিন্তু তখন তারা বলেছে যে বিএনপি মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, যে তাদের মিটিং মিছিলে মানুষে না। ওই সময় এত বাধা উপেক্ষা করেও বিএনপি যে সমাবেশগুলো করেছে আজকে 3 থেকে 4 বছর হয়ে যাচ্ছে, তার সমপরিমাণ কোন আন্দোলন সংগ্রাম করতে পারছে না আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের সেই ওবায়দুল কাদের এবং শেখ হাসিনার ডাকে মানুষ হয়তো 2-4 জন তারা জটিকা মিছিল করছে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় করার চেষ্টা করছে,
কিন্তু তারা আবার ভয়ে ভয়ে দৌড় দিচ্ছে। মানে এই দৃশ্যটা আমরা আগে কখনো দেখি নাই। বিশেষ করে আপনি যদি একটু বিএনপির সে সময় যদি একটু আলোচনা করি, যে বিএনপির অনেক নেতাকর্মী সে সময় হয়তো দু একজন নেতাকর্মী আছে তারা দৌড় দিচ্ছিল, কিন্তু সবচেয়ে বেশি নেতা তারা তখন হয়রানি, নির্যাতন, নিপীড়ন, মারি খেয়েছে, রাজপথে থেকেছে, আন্দোলন করেছে, কিন্তু তারা সব সময় ছিল। কিন্তু আজকের আওয়ামী লীগের অবস্থান কি? যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এমপি মন্ত্রী সবাই পালিয়ে যায় এবং তাদের নেতাকর্মী, ওয়ার্ড নেতাকর্মী এবং আওয়ামী লীগের সদস্য যারা কোনো পদে নাই তাদেরকে দিয়ে, টাকা পয়সা দিয়ে সেই কি মিছিল করতে পারবে? আজকের তাদের অবস্থান দেখে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারভাবে বিশ্লেষণ করতে পারি যে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ যে তারা সক্রিয় হবে, এটা কিন্তু আসলেই তেমনভাবে আমি দেখছি না। যদিও অনেকে বলছেন যে আওয়ামী লীগ অল্প দিনের মধ্যে ঘুরে দাঁড়াবে, কিন্তু আওয়ামী লীগের এখন যে অবস্থানে আছে তাতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বহু দিনের দরকার। কিন্তু সবচেয়েও আওয়ামী লীগ যদি তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায়, তার প্রধান যে কাজগুলো সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বকে পরিবর্তন করা, শেখ হাসিনাকে হয়তো আলোচনা করে তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে পরিবর্তন করে নতুন যে তরুণ নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ যদি আবার নতুন করে ফিরে আসে, তাহলে হয়তো অল্প দিনের মধ্যে তারা একটা ফিরে আসার সম্ভাবনা দেখবে। হয়তো 6 মাস বা 1 বছর, এত তাড়াতাড়ি না, যদিও নেতৃত্ব পরিবর্তন করে হয়তো 2-4-5 বছরের মধ্যে তারা দেশে রাজনীতি না করলেও ফিরে আসার আস্তে আস্তে একটা সক্রিয় ভূমিকা থাকবে। কিন্তু যেগুলো অপরাধ করেনি, কিন্তু যদি আওয়ামী লীগের হাতেই ক্ষমতা, মানে আওয়ামী লীগের ক্ষমতা যদি শেখ হাসিনার হাতেই থাকে, বিশেষ করে কয়েকদিন আগে একটা অডিও বার্তায় আমরা শুনেছি শেখ হাসিনা বলেছে যে তিনি অন্যজনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান না, তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তার কাছে ক্ষমতা থাকবে। তা আমরা মনে করি সেখান থেকে তার কাছে যদি ক্ষমতা থাকে, নেতৃত্ব যদি পরিবর্তন না হয়, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ যে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং এতটা সহজ নয়। যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক নির্যাতন, নিপীড়ন শিকার হয়ে বিএনপি 17টা বছর রাজপথে থেকেছে, তার মার খেয়েছে, নির্যাতন হয়েছে, ফ্যামিলি ধ্বংস হয়েছে, কিন্তু সেখানে আওয়ামী লীগ যদি স্বপ্ন দেখে যে আমরা 2 বছর 5 বছরের মধ্যে দাঁড়িয়ে যাব, এটা আসলে তাদের ভুল ধারণা। কেননা আওয়ামী লীগের সময়, সে সময় আওয়ামী লীগ একা ছিল, জোরপূর্বকভাবে ক্ষমতায়। এখন জনগণের ভোটে সরকার ক্ষমতায় আছে, এমনকি যারা বিরোধী দল তারাও অনেক আসন পেয়েছে। এবং যখনই দেখবো যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ার চিন্তা করছে, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসার চিন্তা করছে এবং বাংলাদেশে একটা সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করছে, তখনই দেখবেন যে জামায়াত, এনসিপি এবং বিএনপি এদের মধ্যে যত রকমের ফাটলি থাক না কেন, ঐক্য হয়ে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা লড়াই করবে, সংগ্রাম করবে। তো আমরা মনে করি যে আওয়ামী লীগের ঘুরে আসা, আবারও ঘুরে দাঁড়ানো, রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা এতটা সহজ নয়। অবশ্যই দর্শক, আপনারাও কমেন্ট করে মতামত করে যাবেন। আর আজকের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে কতটুকু সফল হলো। যদি এইভাবে তার আন্দোলন করে সফল মনে করে, এই যে ছোটখাটো আন্দোলন, এই 2-4-5 জন এক জায়গায় জড়ো হতে পারে না, অনেক দূর থেকে তারা হয়তো ফেসবুকের মাধ্যমে বন্দের ভিতরে গিয়ে গ্রামে যেই নদী নালা আছে, সেই নদী নালার ধারে গিয়ে একটা ভিডিও করে জয় বাংলা স্লোগান দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, আর রাজপথে থেকে আন্দোলন করে যেই তাদের ভূমিকা পালন করা, সেটা অনেক তফাৎ। কিন্তু আমরা দেখেছি ছাদের উপরে থেকে, বন্দের ভিতরে থেকে, রাস্তার বাইরে থেকে তারা আন্দোলন করার চেষ্টা করছে, কিন্তু এইভাবে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। কিন্তু বর্তমান আওয়ামী লীগের যে অবস্থান, আওয়ামী লীগের যে সিচুয়েশন, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ আজকের যে সফল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আসলে আমার দৃষ্টিতে কোনো সফল দেখি না। কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে অনেকগুলো পথ আছে, যে পথগুলো তাদেরকে পাড়ি দিতে হবে, যেই পথগুলো তাদের অতিক্রম করতে হবে। আজকে তারা যে সফল নিয়ে নিজেকে সফল মনে করে, বা অনেকেই আছেন যে আজকে তারা সফল হয়েছেন, এটা আসলে তাদের ভুল ধারণা। যেটা বাংলাদেশের একটা ইতিহাসে যে বড় রাজনৈতিক দল এবং বিএনপি এবং আওয়ামী লীগ, দুইটা রাজনৈতিক দল, বড় দল, যে দলটা তাদের যে দলের নেতাকর্মী আওয়ামী লীগ নাম নিতেও এখন মানুষ ভয় পাচ্ছে বা নাম নিতে চাচ্ছে না, তারা এমন কিছু কর্মকাণ্ড করেছে যা তাদের কারণে আজকে নেতাকর্মী, আজকে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী সবারই কিন্তু সমস্যা হচ্ছে। কিন্তু আমরা মনে করি আওয়ামী লীগের আওয়ামী লীগ যত রকমের ঘুরে দাঁড়ার চেষ্টা করবে, যতই ঘুরে দাঁড়ানোর চিন্তা ভাবনা করবে, আমরা কিন্তু ততটাই দেখতে পারবো যে আওয়ামী লীগ আসলে সফল হতে পারবে না। তবে রাজনীতির শেষ বলতে কোনো কথা নেই, হয়তো আওয়ামী লীগ ফিরবে, কিন্তু এটা এখনই আপাতত না,
হয়তো সময় লাগবে। কিন্তু আমি আমার যেভাবে বিশ্লেষণ করলাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।